বন্ধুরা, আমরা তো সকলেই শুনে আসছি যে মহাকাশে একটি স্পেস স্টেশন রয়েছে আর সেখানে মহাকাশচারীরা বসবাস করেন এবং কিছু সময় অন্তর তারা পৃথিবীতেও আসেন এবং অন্য দলকে তাদের জায়গায় পাঠানো হয়। বন্ধুরা, আমাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে মহাকাশ স্টেশনটি পৃথিবীতে পড়ে যায় না কেন। মহাকাশকে নিয়ে মানুষের মনে প্রশ্নের কোনো অন্ত নেই। বর্তমানে আমরা মহাকাশের 4% অংশ জানতে পেরেছি, বাকি রয়েছে এখনও 96%। এর রহস্য জানার জন্য মানুষ আজও স্পেসে যাচ্ছে এবং টেলিস্কোপে চোখ রেখে নতুন গ্রহ আবিষ্কার করার চেষ্টা করছে। মানুষ আজ যত কিছু আবিষ্কার করেছে তার মধ্যে স্পেস স্টেশনটিকে তৈরি করা, সাকসেসফুলি লঞ্চ করা এবং সেখানে বিজ্ঞানীদের গবেষণা করা হলো সব থেকে বড় সফলতা। আজকের এই এপিসোডে আমরা জানতে চলেছি মহাকাশ স্টেশনটি এত উপরেও বছরের পর বছর ঘুরতে থাকলেও পড়ে যায় না কেন। বিশাল আকারের এই স্পেস স্টেশনটিকে কীভাবেই বা এত উপরে নিয়ে যাওয়া হলো এবং মহাকাশে মহাকাশচারীরা কিভাবে যাওয়া আসা করেন। তাই পুরো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর মহাকাশ সম্পর্কিত এরকম আরও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। 19শে এপ্রিল 1971-এ সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে পাঠানো প্রথম স্পেস স্টেশন স্যালুট সেই দিন থেকে শুরু করে 2023 পর্যন্ত 12 বার স্পেস স্টেশনটিকে অ্যাসেম্বল করা হয়েছে। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় 52 বছরেরও বেশি সময় ধরে ঘুরতে থাকা এই স্পেস স্টেশনটি কেন পড়ে যায় না সেটা জানতে হলে তার আগে আপনাকে জানতে হবে এই স্পেস স্টেশনটি আসলে কী আর কেনই বা এটাকে বানানো হয়েছিল। আসলে পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে, যেখানে নেই কোনো হাওয়া বাতাস, সেখানে গ্র্যাভিটিও নেই, অন্ধকার আর তার ঠিক মাঝখানে একটা ফুটবল মাঠের মাপের সাইজের বিশাল যান যেটা পৃথিবীকে প্রতিনিয়ত চক্কর কেটে চলেছে, এটাই হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এক কথায় বলতে গেলে এটা হলো মহাকাশে থাকা একটি ঘর, যেখানে পৃথিবী থেকে মহাকাশচারীরা গিয়ে সেখানে করার জন্য। এই স্পেস স্টেশনটি হলো 15টি দেশের 5টি মহাকাশ গবেষণা কেন্দ্র ও বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের মিলিত ফল। আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটি ফুটবল মাঠের সমান। এর ওজন প্রায় 460 টন। তৈরি হয়নি, প্রায় 30টিরও বেশি মিশনের ফলে এবং বিশাল বিশাল আকারের যন্ত্রাংশগুলো রকেটের মাধ্যমে নিয়ে গিয়ে তা একসঙ্গে অ্যাসেম্বল করে তৈরি করা হয় বর্তমান এই স্পেস স্টেশনটি। বিজ্ঞানীদের প্রথম সমস্যার মুখোমুখি হতে হয়েছিল লোয়ার অরবিটে এটাকে স্থাপন করার সময়। 1990-এর দশক থেকে চলে আসা এর প্রক্রিয়া আজও চলছে। স্পেস স্টেশনটিকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এখনও রকেটের মাধ্যমে নানা ইনস্ট্রুমেন্ট পাঠানো হয় স্পেসে। 20 নভেম্বর 1998 সালে প্রোটন রকেটের দ্বারা মডেল জাইরেকে প্রথম লঞ্চ করা হয়েছিল। জাইরে লঞ্চ হওয়ার 2 সপ্তাহ পর এসটিএসইটি স্পেস স্যাটেলের মাধ্যমে মিশন ইউনিটি নামে একটি প্রজেক্ট লঞ্চ করা হয় এবং পরবর্তীকালে জাইরে এবং ইউনিটিকে একসঙ্গে মার্জ করে দেওয়া হয়। তারপর থেকে আরও মডিউলকে স্পেসে পাঠানো হয়েছিল। পুরো স্পেস স্টেশনটিকে তৈরি করতে 40 বারেরও বেশি সময় মহাকাশে মহাকাশচারীদের যেতে হয়েছিল। এবার আপনাদের জানাবো স্পেস স্টেশনটি পৃথিবীর অরবিটে লম্বা সময় ধরে কিভাবে রয়েছে এবং এটি পড়ে যায় না কেন। বন্ধুরা, স্পেস স্টেশনের অংশগুলোকে রকেটের মাধ্যমে পৃথিবীর অরবিটে নিয়ে যাওয়া হয় এবং সেই অরবিটে টিকে থাকতে গেলে স্পেস স্টেশনটিকে একটা গতির আবশ্যিকতা দরকার ছিল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় ঘুরছে, যার অর্থ হলো প্রতি 92 মিনিট অন্তর এটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। আর এর ভিতরে থাকা মহাকাশচারীরা প্রতি 3 ঘন্টা অন্তর সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান। স্পেস স্টেশনটি কেন অরবিট থেকে ছিটকে পড়ে যায় না তা জানতে গেলে ফোর্স বা বল সম্পর্কে আপনাকে জানতে হবে। এই ফোর্সের ফলে কোনো বস্তু গতিশীল হতে পারে, আবার এই ফোর্সের কারণে কোনো বস্তুর গতি রুখতে পারে। আপনি নিউটনের ল তো অবশ্যই পড়েছেন যে কোনো বস্তুকে তার অবস্থার পরিবর্তন না করলে গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে। আর এই স্পেস স্টেশনটিকে এই অবস্থায় ধরে রাখতে দুটো আলাদা আলাদা বলের দরকার হয়। এক গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটি যেটা এমন বস্তুর ওপর লাগে যেটার ওজন আছে, যেটা প্রচুর ভারী, যেমন গ্রহ। প্রতিটি গ্রহর একটি ফোর্স থাকে যেটা প্রত্যেকটি বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যেমন আমাদের পৃথিবীর আকর্ষণ বল, যার ফলে আমরা মাটিতে বসবাস করি। কারণ পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় সব জিনিসকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আর যখন কোনো অ্যাস্ট্রোনট পৃথিবী থেকে দূরে যায় তখন তারা বাতাসে ভাসতে থাকে, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ টান তখন তারা অনুভব করেন না। আরেকটি যে ফোর্স স্পেস স্টেশনটির ওপর কাজ করে সেটা হলো সেন্ট্রিফিক্যাল ফোর্স।
যখন কোনো অনেকগুলো জিনিস একসঙ্গে ঘুরতে থাকে তখন তাদের ওপর সেন্ট্রিফিক্যাল ফোর্স কাজ করে। আমরা সকলেই কোনো না কোনো সময় এই সেন্ট্রিফিক্যাল ফোর্সকে অনুভব করেছি। যদি আপনার হাতে একটা দড়িতে বাঁধা চাকতি দিয়ে ঘোরাতে বলা হয় আর ওই সময় যে বলের দ্বারা চাকতিটি কেন্দ্রের দিকে আকর্ষণ করে ঘুরছে সেই আকর্ষণ বলটিকেই বলা হয় সেন্ট্রিফিক্যাল ফোর্স। মহাকাশচারীদের যাওয়ার একমাত্র মাধ্যম হলো এই রকেট, যা স্পেস স্টেশনে সর্বদা 6 থেকে 8 জন মহাকাশচারী থাকেন। তবে তাদের মেয়াদ 6 মাসের বেশি হয় না, অর্থাৎ প্রতি 6 মাস অন্তর রকেটের মাধ্যমে মহাকাশচারীদের পাঠানো হয় এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া মহাকাশচারীদের এই রকেটের মাধ্যমেই ফিরিয়ে আনা হয়। একটি রকেটে করে 3 জনের বেশি মহাকাশচারী যেতে পারেন না। স্পেসে 6 মাস কাটানোর জন্য তাদের পৃথিবীতে কঠোর ট্রেনিং পাস করতে হয়, আর পৃথিবী থেকে এই মহাকাশ স্টেশনে পৌঁছতে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। আজকের এই এপিসোডটি এই পর্যন্তই। হয়তো মহাকাশ নিয়ে আপনার অনেক প্রশ্ন আপনি উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও অজানা এরকম মহাকাশ সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। Bypass across the board, Scooter, no action. Houston now.